বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার রান্না বাই নাসিমা বেবি থেকে আমি নাসিমা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ চলে এসেছি আপনাদের জন্য রুই মাছের মাথা দিয়ে শসার তরকারি রেসিপিটি নিয়ে। আমি আমার মায়ের হাতে শসার তরকারি খেয়েছি, অসাধারণ মজা লাগতো সেই তরকারি। তাই মায়ের স্মৃতি অনুসরণ করে আজ আমি রান্না করার ট্রাই করেছি। খুব মজার হয়েছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি অন করে দিবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আগে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখি শসার তরকারি রান্না করতে কি কি উপকরণ নিয়েছি এবং কিভাবে রান্না করেছি। তবে এই তরকারি রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না, তবে হলুদের পরিমাণ একটু কম দিতে হয়, কারণ পাঁচশে তরকারিতে হলুদ বেশি হলে গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। আমি এখানে একটি শসা নিয়েছি, আর রুই মাছের মাথাগুলোকে আমি ধুয়ে বেছে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন একটি কড়াই বসিয়ে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম 2 কোয়া। এখন একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজা লাগবে না। এবার টমেটো ফালি করে রাখা টমেটো দিয়ে দিলাম। এই টমেটো থেকে যে রসটা বের হবে এটাই থেকে আমি মশলাটা কষাবো। এবার মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ এবং সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। আর এই মশলাটাই আমি খুব ভালো করে কষিয়ে নিব। মনে রাখবেন, মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বাড়বে। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর পানিটা শুকিয়ে এসেছে, তেল উপরে চলে এসেছে। এখন আমি খুব ঘন ঘন নেড়ে নেড়ে এই মশলাটাকে কষাবো। মাছের মাথাগুলো খুব ভালো করে ধুয়ে বেছে একটু হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম 10 মিনিট আগে। এবার মাথাগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে দিয়ে কষাবো। এখন একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর পানিটা টেনে এসেছে এবং আমি খুব আলতোভাবে মাছগুলো উল্টানোর চেষ্টা করছি এবং কষাবো, আবারও ভালো করে কষাবো, কারণ মাছটা যত ভালো করে কষানো হবে খেতে খুব ভালো লাগবে। আর রুই মাছের মাথা সব সময় কম আঁচে কমিয়ে একটু সময় ধরে রান্না করতে হয়। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়েই আমি এই মাছটাকে খুব ভালো করে নরম করে কষিয়ে নিব। আমার বাবা বলতেন রুই মাছের মাথা যত নরম করে রান্না করা যায় ততই নাকি স্বাদ লাগে। যাই হোক, আমার মা এবং বাবার রান্না খুবই মজা, আমি সেটা কখনোই ভুলতে পারবো না। আর সেই অনুযায়ী আমি আসলে আমার মায়ের মতো রান্নাও করতে পারি না, তারপরও আমি চেষ্টা করি মাকে অনুকরণ করার জন্য। তো মাছের মাথাগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা চামচের সাহায্যে মাথাগুলো উঠিয়ে নিব, কারণ অতটা ভাঙবো না। যদিও মাছের মাথা ভেঙে রান্না করলে খুব মজা লাগে, কিন্তু এত কাটা কাটা হয়ে গেলে আমার হাজব্যান্ড বা বাচ্চারা খাবে না, তাই আমি আলতোভাবে মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি কেটে রাখা শসাগুলো দিয়ে দিলাম। আমি শসাগুলো 4 টুকরো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। শসাগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষাবো এই ঝোলটুকুর মধ্যে। ঢেকে ঢেকে নেড়ে নেড়ে আমি কষাবো। এভাবে প্রায় 5-7 মিনিট কষাবো।
এবং শসাটার ভিতরে এই মশলার জুসটা ঢোকা পর্যন্ত কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম। 5 মিনিট পর দেখুন বলক এসে গেছে। এখন আমি চুলাটা কমিয়ে দিয়ে আবারও ঢেকে দিব। চুলাটা কমিয়ে দিয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 4-5টি কাঁচামরিচ দিয়ে এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন কত সুন্দর জুসি জুসি অয়েলি অয়েলি একটা ভাব এসে গেছে তরকারিতে। খুব ঝোলটাও খুব ঘন জুসি জুসি লাগছে, খেতেও খুব দারুণ হয়েছে। আমি চেখে দেখেছিলাম, লবণও আমার ঠিক ছিল। খুব মাছের মাথাটা খেতে অসাধারণ মজা। আমি খুব পছন্দ করি রুই মাছের মাথা। তো দেখুন তৈরি হয়ে গেল আমার রুই মাছের মাথা দিয়ে শসার তরকারি। এবার পরিবেশন করেন গরম ভাত দিয়ে খেয়ে নিন মজাদার শসার তরকারি। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।